যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। আমার ডান পাশে বিএসএমএমইউ যে হাসপাতাল এবং বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখছি যে পুরো যে শাহবাগ মোড়টি আমাদের পেছনে দেখা যাচ্ছে যে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচে পুরো এলাকাটিতেই কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতা বিক্ষোভ করছে। তো এই বিক্ষোভটি মোটামুটি আমরা 2 ঘন্টা ধরে দেখছি এই বিক্ষোভটি, এবং আমরা জানাতে পারি যে ঠিক এই মুহূর্তেও থেকে এই বিএসএমএমইউকে ঘিরে সংঘর্ষ চলছে। আমরা দেখছি যে এই বিক্ষোভরত জনতা মূলত ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে এদিকে আসছিল। শাহবাগ মোড়ের সামনে আমরা পুলিশকে দেখেছিলাম, কিন্তু তারা শাহবাগ মোড়ের সামনে অ্যাটেনশন বা নিরাপত্তা নিয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে অতিক্রম করে এসে এই শাহবাগ মোড়ে বিক্ষোভ করছিল ছাত্র জনতা। কিন্তু হঠাৎই আমরা দেখলাম যে এই বিএসএমএমইউ ঘিরে তারা আক্রমণ শুরু করে। তো এই ধরনের একটি উত্তপ্ত পরিস্থিতি আমি এখন এই শাহবাগ মোড়ে দেখছি। তো শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। এদিকে রাজধানীর শনির আখড়ায় অবরোধকারীরা অবস্থান নিয়েছে, সেই খবর জানিয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা যেটি বলছিলাম যে আসলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বলা হয় এই মহাসড়কটিকে। এখান থেকে ঢাকা থেকে কোনো যানবাহন চট্টগ্রামের দিকে বের হচ্ছে না, এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকায় কোনো যানবাহন এখন প্রবেশ করছে না। সকাল 10টায় আমরা দেখেছি ছোট ছোট কিছু যানবাহন চলাচল করেছে। এই মুহূর্তে সেটিও মোটা দাগে বন্ধ রয়েছে। আর এই মুহূর্তে যাত্রাবাড়ি মোড়ের অবস্থাটা যদি বলি, যে এখানে আসলে পুলিশ সদস্যরা যাত্রাবাড়ি থানা থেকে বের হয়ে পুলিশ সদস্যরা তারা সতর্ক অবস্থান নিয়েছেন, এবং তারা দাঁড়িয়ে তাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে এখনও পরিস্থিতি এখানে শান্ত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিলে খুলেছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই চলছে আর্থিক লেনদেন। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সেই খোঁজ রাখছেন সহকর্মী আতাউর নিয়ন। চলে যাচ্ছি তার কাছে। আতাউর, ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি কেমন দেখছেন এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন কেমন হচ্ছে জানাবেন। যখন ব্যাংকগুলো কার্যক্রম শুরু করে সকাল 10টা থেকে, অন্যান্য দিনের মতোই কিন্তু স্বাভাবিকভাবে লেনদেন শুরু হয়, এবং জমা উত্তোলন যেই কার্যক্রম রয়েছে সেটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা সেটি সকাল থেকে দেখতে পেরেছি। তবে গ্রাহক যেই সংখ্যাটা রয়েছে সেটি যদি বলি, সকাল থেকে কিছুটা কম থাকলেও পরে বেলা বাড়ার সাথে সাথে ব্যাংকে গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। এক্ষেত্রে অনেকেই কিছুটা একটু দূর দূরান্ত থেকেও এসেছেন, আবার কিছুটা সময় নিয়ে অনেককে আসতে হয়েছে। কারণ আমরা যখন আজকে রাস্তায় দেখছিলাম তখন দেখেছি যে সাধারণ মানুষের যে যান বলি আমরা, বাস রয়েছে, সেটি কিছুটা সীমিত পরিসরে চলাচল করছে। এর জন্য গ্রাহকরা অনেকেই বলছেন যে অনেক আগে বের হলেও তারা কিছুটা সময় নিয়ে তাদেরকে আসতে হয়েছে, কারণ তাদেরকে যান পেতে কিছুটা সময় লেগেছে। তো এখানে আসার পর গ্রাহকদের সাথে আমরা কথা বলেছি। মূলত তারা স্বাভাবিক যেই লেনদেন আছে, টাকা জমা উত্তোলন, সেটি স্বাভাবিকভাবেই তারা করতে পারছেন। সেই বিষয়ে তারা জানিয়েছেন যে আসলে মাসের শুরুর প্রথম যে সপ্তাহের যেই কার্যদিবস রোববার, সেটা হওয়ার কারণে তারা বেশিরভাগই এসেছেন ব্যাংকে। তাদের যেই বেতন, যাদের বেতনের হিসাব রয়েছে, সেই বেতনের হিসাব থেকে বেতনটি তোলার জন্য কেউ আছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী, তারা এসেছেন। তাদের অবসরের যে টাকাটা রয়েছে মাসের শুরুতে হিসাবে যুক্ত হয়, সেই টাকাটা এখান থেকে তুলে তারা তাদের যে মাসিক খরচ রয়েছে, ব্যক্তিগত খরচ রয়েছে, পারিবারিক খরচ রয়েছে, সেই খরচটা তারা পরিচালন করে থাকেন। তো এই কারণেই মূলত তারা যে মাসের শুরুর যে টাকা উত্তোলন সেটি এখান থেকে করতে এসেছেন। আবার অনেকে জানিয়েছেন যে এখানে তাদের যে জমার মাসের শুরুতে জমা দিতে হয়, সেই জমার যে বিষয়টি রয়েছে, তারা সেই মাসের শুরুর জমার টাকাটাও এখানে দিতে এসেছেন। তো যেই কারণে আমরা সকাল থেকে দেখেছি যে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গ্রাহক সংখ্যা বেড়েছে, এবং যে টাকা জমা এবং উত্তোলন সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় ব্যাংকে কার্যক্রম চলছে। তো এই ছিল মতিঝিল ব্যাংকপাড়া থেকে আমার ব্যাংক লেনদেনের সর্বশেষ তথ্য। এতক্ষণ মতিঝিলের ব্যাংকপাড়া থেকে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। এদিকে সকাল থেকে খোলা রয়েছে সব সরকারি বেসরকারি অফিস। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, সেবা প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন।
মূলত বাংলাদেশ সিভিল প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয় সেটি কিন্তু সকাল থেকেই যে সকাল 9টা থেকে অফিস সময় শুরু হওয়ার কথা সেই সময় থেকে শুরু হয়েছে। যদিও আজকে একটু নিরাপত্তা ব্যবস্থা বেশি জোর দিতে দেখেছি এবং যেসব গেট দিয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেন সেসব গেটেও একটু নিরাপত্তা জোরদার দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখেছি এবং প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিকে যার কাছে নির্ধারিত কার্ড রয়েছে বা সচিবালয় প্রবেশের জন্য যে নির্ধারিত কার্ডগুলো থাকে সেই কার্ড শো করার পরে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে যদি বলি যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা এবং সাধারণ লোকজন যারা সচিবালয়ে এসে থাকেন তাদের সংখ্যা আজকে খুবই কম দেখেছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম দেখেছি। সরকারি যেসব গাড়িগুলো রয়েছে সেসব গাড়িতেই কর্মকর্তা কর্মচারীরা এসেছেন। সকালে 9টার কিছুক্ষণ আগে থেকে কিন্তু যে সরকারি গাড়িগুলো কর্মকর্তা কর্মচারীদের বহন করে থাকেন সেই গাড়িগুলো আমরা আসতে দেখেছি। তবে যারা সেসব গাড়ি পান না তাদের ভিতরে কিছুটা ভোগান্তি লক্ষ্য করা গেছে। তারা কিন্তু বলেছেন যে তাদের আসতে একটু বেগ পেতে হয়েছে, কেননা গণপরিবহনের সংখ্যা কিছুটা কম রয়েছে বলে তারা জানিয়েছেন। এর বাইরে যদি বলি যে এই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, এখান থেকে কিন্তু যেসব মন্ত্রণালয় দপ্তর রয়েছে সেসব জায়গায় কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছে এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রী সচিবদের উপস্থিতি রয়েছে, মন্ত্রীদের উপস্থিতি, অনেক মন্ত্রী এখনো আসেননি যেহেতু দেরি করে আসেন। বাইরে অনেক বিভিন্ন জায়গায় দপ্তরে মিটিং রয়েছেন, বৈঠক রয়েছে, সেসব বৈঠকেও ব্যস্ততা দেখা গেছে। তবে সব মিলিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার যেমন রয়েছে, সাধারণ যেসব দর্শনার্থী রয়েছে তাদের প্রবেশ করতে তেমন দেখা যায়নি, ভিড় তেমন একটা বেশি নাই। তবে কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক যে দাপ্তরিক কার্যক্রম সেই বিষয়টি সকাল থেকে লক্ষ্য করেছে এবং স্বাভাবিকভাবেই চলাচল রয়েছে। তবে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করতেও আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন দোকান রয়েছে, নাস্তার যে দোকান রয়েছে সকালে আমরা সেটি দেখেছি, সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছে। তো সব মিলিয়ে স্বাভাবিকভাবেই চলাচল, স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে এই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সচিবালয় থেকে অফিসগুলোর কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘিরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। এ নিয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হোসেন জিহাদ। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে এই মুহূর্তে সংঘর্ষ চলছে সকাল 11:30 এবং আমার পেছনে একেবারে নিউ মার্কেটের চত্বর, যেখানে 10:30টার পর থেকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। এরপর থেকে বিভিন্ন সড়ক, নিউ মার্কেটের আশেপাশে যেসব সড়ক সেসব সড়কে তারা লাঠিসোঁটা হাতে অবস্থান নেন এবং তার সাথে বিভিন্ন অভিভাবক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক আমরা দেখতে পেয়েছি। বেলা 11:30টার দিকে মূলত সিটি কলেজের যে প্রান্ত, সেই প্রান্ত যেখানে আপনি দেখছেন এই মুহূর্তে সংঘর্ষ চলছে, সেখান থেকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আসলে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ শুরু হয় এবং বেশ গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি। কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে সিটি কলেজের যে প্রান্ত এবং সিটি কলেজের আশেপাশে যেসব এরিয়া, সদরঘাট সহ সেই রাস্তাগুলোতে দুই পক্ষ অবস্থান নিয়ে এবং সংঘর্ষ শুরু হওয়ার পর উভয় পক্ষ থেকে আসলে ককটেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড়, সেই মোড় থেকে সকাল 12:15টার সবশেষ পরিস্থিতি।